চলে এসেছি। আর আজকে আমাকে এরকম পোশাকে দেখে বুঝতেই পারছো যে আজকে কি ইভেন্টটা হতে চলেছে। আর আজকে এই যে ইভেন্ট, এই যে আমার সাজটা দেখছো, এইটার পারপাসটার প্রত্যেকটা ভিডিও, প্রত্যেকটা পার্টে পার্টে আমি দেবো। তো আমার ব্লগটা দেখতে থাকো। ছোট ছোট অনেকগুলো ব্লগ আসবে পরে, সেগুলোকে দেখবে, তাহলে বুঝতে পারবে যে আজকের এই দিনের কি মানে। তো এখন আমি সেরকম কিছু বলছি না, তো দেখতে থাকো ব্লগটা, কেমন লাগলো জানি। সময় তো প্রচন্ডই গলা ধরে গিয়েছিল, আমি কথাই বলতে পারছিলাম না বেশ কিছুদিন। তো কিছু হিম্মত জুটিয়ে এই ভিডিওটা করেছিলাম, তাও জানতাম না তখন যে কি হতে চলেছে। তো যাই হোক, রেডি শেডি হয়ে আমি আমাদের ভেনিউয়ের উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। এবং বাড়িতে একটা ছোট্ট রিচুয়ালস আছে, তোমরা দেখতেই পেলে। এই রিচুয়ালসের নাম কি তোমরা যদি কেউ জেনে থাকো তো অবশ্যই আমাকে জানিও। আমি ঠিক জানি না, আমি ওই দিনেই জানতে পেরেছি যে এরকম কোনো খেলা আছে বিয়ের আগে, যেটা করে তারপর বিয়েতে বসতে হয়। তো যথারীতি আমি, আমাদের সামনে একটা মাঠ ছিল, সেখানে আমার বিয়ের সমস্ত কিছু অ্যারেঞ্জমেন্ট হয়েছিল। তো ওখানে আমি নামতে ভাই আমাকে রিসিভ করে মণ্ডপ অবধি নিয়ে গেল। মণ্ডপ বলতে যেখানে স্টেজ ছিল। তো তোমরা দেখে জানিও আমার বিয়ের প্যান্ডেল কীরকম হয়েছে। আর এই যে আমার বাপি মামুনি, মানে আমার বাবা মা, আর এটা হচ্ছে আমার বেস্ট ফ্রেন্ড আর বেস্ট ফ্রেন্ডের ভাই। আর এরা সবাই আমাদের বন্ধুদের গ্রুপ। বুঝতেই পারছো আজকের দিনের এত গুরুত্বপূর্ণ একটা অনুষ্ঠান, যেখানে আমি কাকে ছেড়ে কাকে দেখাবো, কাউকেই বাদ দিতে পারবো না। তো এবং সব থেকে ইম্পর্টেন্ট যে মানুষগুলো আমার জীবনে, তাদেরকে একটু তুলে ধরলাম। এটা ছবি দেখাতে পারলাম না, তারা অবশ্যই আমার উপর রাগ করো না, কারণ সবাই জানো যে খুব সীমিত সময়ের মধ্যেই আমাকে ভিডিওটা কমপ্লিট করতে হয়েছে এবং সব দিকেই হাত পা বাঁধা থাকে। তো যাই হোক, এই আজকের অনুষ্ঠানের দিনে আমি তো ভীষণ খুশি ছিলাম এবং ভীষণ আনন্দ করেছি। দেখতেই পাচ্ছ আমি পাগলের মতন ডান্স করছি, কারণ আমি জানি যে আজকের দিনটাই সেই দিন যেদিন আমাকে ফাটিয়ে এনজয় করে নিতে হবে, কারণ এরপরে কি হতে চলেছে আমরা কেউ জানি না। এলো 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 কি গোধূলি জীবনে, ডানা মেলে 100টা প্রজাপতি মনে। চাওয়া পাওয়া ছিল যত এতদিন ধরে, পেল সবই পূর্ণতা বিবাহ বাসরে। বেঁধেছি তোমাকে এই সাত করতে না করতেই দেখলাম বর চলে এসেছে, মানে ওই বর এসেছে ব্যাপারটা আর কি। আর তার সাথে সাথে গোটা বরযাত্রী, আর এই যে আমার শাশুড়ি মা, যিনি ভীষণ খুশি আজকের দিনে। আর গোটা বরযাত্রীতে সবাইকেই দেখতে পাচ্ছি ভীষণ আনন্দ করছে। ওরা সমস্ত মিউজিক বাজিয়ে, তাসা বাজিয়ে ওরা ডান্স করতে করতে এসে। আর এই যে আমার শত্রু মানে ননদ, কিন্তু ও কি আমার জাতশত্রু? তোমরা যে যে জানো আমাকে একটু জানিও যে ওর আর আমার সম্পর্কটা ঠিক কী। তো যাই হোক, ও বিয়ের সমস্ত প্রসিডিওরের মধ্যে ঢুকে পড়েছে। আমি তখন জাস্ট বসে আছি এবং ওকে আমার দাদা আমার সম্প্রদান করেছিল, কারণ আমার বাপি এবং জেঠু দুজনেই তো বেশ বয়স্ক মানুষ, তাই তাদেরকে আর এতটা খাটনির মধ্যে রাখা হয়নি। তো আর এখানে তার দাদার আগে তার বোনই আমাকে বিয়ে করে ফেললো গলায় মালাটা পরিয়ে, যেটা ওর প্ল্যান ছিল বরাবরই যে আমি আমার দাদার আগে তোমাকে বিয়ে করব। তো যাই হোক, এখানে দেখতেই পাচ্ছ বিভিন্ন ধরনের রিচুয়ালস চলছে। আমি বেশি কথা বলার মতন ক্ষমতায় আজকে নেই, কারণ প্রত্যেকটা মেয়ের জীবনের সব থেকে বড় দিন, যেটা আমি তো মনে করি অবশ্যই বড় দিন। তো খুব খুব এনজয় করেছিলাম এবং গোটা অ্যারেঞ্জমেন্টটা করতে আমাদের জীবন মানে চৌচির হয়ে গেছিলো যেটাকে বলে। তো তোমরা অবশ্যই জানিও যে কেমন লাগলো অ্যারেঞ্জমেন্টটা এবং ডেকোরেশন।
অবশেষে সেই মুহূর্তে এসে উপস্থিত, যার জন্য এত অ্যারেঞ্জমেন্ট, সেটা ধরতে পারলে কমেন্ট বক্সে অবশ্যই জানিও। আর অবশ্যই জানাবে এই মোমেন্টটা তোমাদের কেমন লাগলো এবং তোমরা কেউ কানেক্ট করতে পারলে কিনা। স্বপ্ন আমারি তোমার দু চোখে আমি সাজিয়ে দিলাম, মনে মনে আমি আমার আমিকে তোমার হাতে দিলাম। তোমায় চাওয়া কাছে পাওয়া সে তো আমার অধিকার। বলো পিয়া বলো বলো না, কেন করো পিয়া ছলনা। মনে মনে দুজনে হৃদয়ের বাঁধনে পিয়া তুমি আমার, সাত পাকে বাঁধা, সাত পাকে বাঁধা, সাত পাকে বাঁধা, সাত পাকে বাঁধা। বলো পিয়া বলো বলো না। ছোটবেলা থেকে সব সময় চাইতাম আমার বিয়েটা যেন গ্র্যান্ড ভাবে হয়, মানে প্রেম করার সময় থেকে মানে একদম শুরু থেকে অনেক দিন পর্যন্ত মানে এমনই গেছে, মানে এটা হয়তো অনেকের ক্ষেত্রেই অনেকের জীবনেই ঘটে থাকে, বদনাম, খারাপ কথাবার্তা, সে সমস্তর পরে যখন আলটিমেটলি আমরা প্রমাণ করতে চাই কিছু যে না আমরা আমাদের পথে ঠিকই আছি, সে প্রমাণটা করতে করতে হয়তো অনেকগুলো সময় পেরিয়ে যায়। তো মনে মনে অবশ্যই আমরা দুজন দুজনের সেটা প্রথম থেকেই ছিলাম। তো এই এত বছর পরে পরিণতিটা পেতে একটা আলাদাই তৃপ্তি লাগে। বিয়েতে আমার নয় করে 800 লোক হয়েছিল, মানে আমার পরিবারটা বেশ বড় পরিবার এবং আত্মীয় স্বজন, বাবার বন্ধুবান্ধব, মায়ের বন্ধুবান্ধব, আমার বন্ধুবান্ধব সব মিলিয়ে বেশ অনেকখানি লোকজন হয়ে গিয়েছিল। তাই আমাদের কোনো ভিলাতেই আঁটিনি, তো সেই কারণেই একটা মাঠে আমাদের করতে পেরেছি বলেই এত সুন্দর ডেকোরেশনের প্ল্যানিং করতে পেরেছিলাম। রিচুয়ালসগুলো প্রথম থেকেই আমার খুবই ভালো লাগছিল এবং ছোটোবেলা থেকেই ভালো লাগে। তবে কন্যাদান জিনিসটা আমার পছন্দ নয় এবং আমি চাইও নি কন্যাদান হোক, মানে আমাকে দান করা হোক, কারণ কাউকে কেউ দান করবে, একটাই মানে আমি মনে করি যে তুমি আমার এবং আমি তোমার, এবং সারা জীবন আমরা একসাথে এইভাবেই কাটাবো। পুরোপুরিভাবে দুজন দুজনের হয়ে যাওয়ার সেই শুভ মুহূর্তটা এসে উপস্থিত। কেমন লাগলো অবশ্যই জানাবে। বাই। பாடும் பாடும் நம் கதை சொல்லும்